কি বলবেন আজকে একাধিক তৃণমূল কংগ্রেসের লিডার বা সমর্থক তারা আইএসএফে যোগদান করলেন, কি বলবেন? এটা শুধু রায়দিঘি নয়, এটা সারা রাজ্য জুড়ে চলছে। নওশাদ সিদ্দিকীর যে লড়াই, সেই লড়াইকে সম্মান জানিয়ে, কুর্নিশ জানিয়ে সারা রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম অঞ্চল, শহর থেকে শহরাঞ্চল সর্বদাই একই চিত্র চলছে। সবাই নওশাদ সিদ্দিকীর লড়াইকে কুর্নিশ জানিয়ে নওশাদ সিদ্দিকীর আন্দোলনে সামিল হতে চাইছে। তার রায়দিঘি তার ব্যতিক্রম নয়। গতকালকে রাতে দেখলাম যে আপনার হাত ধরে 300 জন তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, সেটা সাগর বিধানসভায় আমরা সংগঠন সবে শুরু করেছি। তবে মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা আমরা সাগর বিধানসভায় দেখতে পেলাম, আমরা আশা করছি উইদিন 1 মাসের মধ্যে আমরা সাগর বিধানসভার যে সাগর দ্বীপে যে 9টা অঞ্চল এবং নামখানা ব্লকে যে 7টা অঞ্চল, টোটাল অঞ্চলে আমরা আইএসএফ এর ঝান্ডা প্রত্যেকটা পাড়ার মধ্যে পৌঁছে দেবো। এটা আমরা দায়িত্ব নিয়ে দলের পক্ষ থেকে, জেলা কমিটির পক্ষ থেকে বলতে পারি। যারা আইএসএফ এ যোগদান করছে, তৃণমূল সমর্থক বা সাধারণ মানুষ, তারা কি এই আইএসএফ এর প্রতি এবার কি তারা ভরসা রাখছে? টোটালি তারা শাসক দলে যতদিন ছিল তাদের এই চুরি, জোচ্চুরি এবং দুর্নীতির উপর বিতস্ত্র হয়ে নওশাদ সিদ্দিকীর ভালোবাসায় আপ্লুত হয়ে আইএসএফ দলে যোগদান করেছে, সম্পূর্ণ স্বেচ্ছায়, কারোর প্ররোচনায় নয়। রীতিমতো ভাঙড়ের এক তৃণমূল নেতার বক্তব্য ভাইরাল হচ্ছে যে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, নিশ্চয়ই নাম শুনেছেন, তিনি যথেষ্ট এলাকা উন্নয়ন করতে সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছেন এবং সাধারণ মানুষের নাকি এখন শওকত মোল্লা আল্লাহ দাবি করছেন। কোন ধরনের? যার নাম বললেন মানে হাসি লাগে, মানে ওর কথার কাউন্টার দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না আমরা আইএসএফ যারা করি, কারণ আমরা স্বচ্ছ রাজনীতি বিশ্বাস করি। ওনার কি বলবো, গণতন্ত্র হরণ করে ক্ষমতা ভোগ করছে। তাই আমার খুব বলার ইচ্ছে লাগে না যে ঘর বাড়ি ভাঙচুর করে উঠানে কেটেছে পুকুর, উচিত কথা বলতে গেলে খেপে ওঠে জাহান্নামের কুকুর। তো ন্যাচারালি ও জাহান্নামের কুকুর যে তকমাটা দেওয়া হয়েছে একদম ওর জন্য টোটালি অ্যাপ্রোপ্রিয়েট। একধারে হিউম্যান রাইটস কমিশন যেমন নটোরিয়াস ক্রিমিনাল বলে তাকে আখ্যায়িত করেছে, তদ্রূপ যে জাহান্নামের কুকুর যে শরিয়ত হিসেবে যে ভাষাটা ওর এগেনস্টে প্রয়োগ হয়েছে সেটা একদম টোটালি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে কোনো অংশে মানে সেটা ডিসকাস করা যাবে না, মানে সেটাকে কাটিং করা যাবে না, একদম অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ব্যবহার করেছে। এই যে শওকত ঘনিষ্ঠ যে তৃণমূল নেতা দাবি করলেন যে শওকত মোল্লা সাধারণ মানুষের আল্লাহ, কি বলবেন? এই শোনেন, ওই যারা মোদাসের আছে, কারা ওই কে হাকিমুল আছে, কারা সেই আপনার কি বলবো সেই বাহারুল আছে, এরা সব জোকার। এরা স্টেজে উঠলে লোক হাসে, হাস্য কৌতুক করে। মোদাসের কথা বুঝলেন, সে জোকার। ওদেরকে নিয়ে হাসানোর জন্য ওদেরকে স্টেজে আনা হয়, আলটিমেট ওদের কোনো 2 পয়সা দাম নেই। নওশাদ সিদ্দিকী এগেনস্ট ওরা সব জিরো। নওশাদ সিদ্দিকীর লড়াই মমতা বাড়ির সঙ্গে, ওদের সঙ্গে নয়। যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন কলকাতা থেকে লন্ডন করবে, 10 জন মানুষের প্রাণ হারাতে। শোনেন, কোনো মৃত্যুই আমরা কাম্য করি না, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, কিন্তু মমতা ব্যানার্জি যে উন্নয়নের বুলিয়া ওড়ায়, আজকের খাস কলকাতার বুকে যেভাবে পাক সার্কাস সহ সারা কলকাতা জলমগ্ন হয়ে এই 8-10 জন লোক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল, তৃণমূল কংগ্রেসের পক্ষে কোনো রকম কোনো বাইট বা কোনো সহানুভূতি আমরা দেখতে পেলাম না। একমাত্র প্রতিবাদ করলেন আমার দলের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব। শুধু প্রতিবাদ নয়, সাথে সাথে আইনি লড়াই করবে বলে তিনি আজকে জনস্বার্থ মামলা করলেন মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ে। আমরা দেখতে চাই যে নওশাদ সিদ্দিকী যেমন মুখে বলে না, তিনি আইনি লড়াইটা সর্ব জায়গায় করে আসছে সবার জন্য। তিনি ন্যায় বিচার দাবি করে এবং ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতের কাছে দ্বারস্থ হয়। আমরা সেটা তার ব্যতিক্রম। আজ কলকাতার বাসীর জন্য নওশাদ সিদ্দিকী একই পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানে কোনো জাত পাত ধর্ম কিছুই তিনি দেখেন না, দলমত নির্বিশেষে সবার মানে পিছিয়ে পড়া জাতি, যারা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবার পাশে নওশাদ সিদ্দিকী একমাত্র ভরসা। তাই মানুষ এত শয়ে শয়ে মানুষ বিভিন্ন জায়গায় নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়াচ্ছে। নওশাদ সিদ্দিকীর ঝান্ডা কাঁধে নিয়ে তারা 26-এর বৈতরণী পার করতে চাইছে। আমরা দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে বলতে পারি, দক্ষিণ 24 পরগনা আইএসএফ এর একটা শক্ত ঘাঁটি। আমাদের দক্ষিণ 24 পরগনা যে 31টা সিট আছে, আমরা কম বেশি 1-2 জায়গা বাদ দিলে বাকি প্রায় 29টা 28টা ব্লকে আমরা অলরেডি আমরা পৌঁছে গেছি এবং মানে সার্বিকভাবে খুব গ্রহণযোগ্যতাভাবে সাধারণ মানুষ আইএসএফ কে ঝান্ডা নিয়ে কাজ করছে এবং দল উত্তরোত্তর শ্রীবৃদ্ধি বাড়ছে।